আসসালামু আলাইকুম। আপনারাও চাইলে খুব সহজেই বিয়েবাড়ির স্বাদের বোরহানি খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে আপনাদেরকে সহজে বোরহানি বানানোর রেসিপিটা দেখাই। আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। এগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এই পুদিনা পাতা এবং ধনেপাতার রেশিওটা হচ্ছে ৫০-৫০। মানে আমি এখানে ১০০ গ্রাম ধনিয়া পাতা এবং ১০০ গ্রাম পুদিনা পাতা নিয়েছি। আপনারা যতটুকু নিবেন ঠিক ততটুকুই ধনিয়াপাতা পুদিনা পাতা 50-50 করে নিবেন। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে আপনার ঝালের মাত্রা অনুযায়ী আপনি কতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই এখানে দিয়ে নেবেন। আমরা ৬-৭টা কাঁচামরিচ দিয়েছি। এবার এখানে পানি দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ব্লেন্ড করে নিতে হবে। ২-৩ বার নাড়াচাড়া দিয়ে দিবেন ভিতরে, যাতে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। তারপরে আমরা একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে লিকুইডটা আমরা পাই এবং অন্য কোনো কিছু যেন এটার ভিতরে না হয়, যাতে খাওয়ার সময় কোনো প্রকারের প্রবলেম না হয়। আপনারা সবাই চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য। সুন্দর করে আমরা রসটা এখান থেকে বের করে নিচ্ছি। দেখুন কতটা রস ভিতরে জমা পড়েছিল। এবার আমরা এখানে নিয়ে নিচ্ছি টক দই। আমাদের বড় টক দই ছিল না, এজন্য ছোট, ছোট কাপের টক দই আমরা নিয়ে নিচ্ছি। আপনারা যেটাই দেন সেটাই কোনো সমস্যা নেই, জাস্ট টক দই হলেই হবে। আমরা টক দইগুলো বাটি থেকে সুন্দর করে বের করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ। এখানে প্রায় হাফ চা চামচের মতো গোলমরিচ ছিল, দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি অবশ্যই। এখানে জিরার গুঁড়ি আমি প্রায় ২ চা চামচের মতো দিয়েছি এবং যে লিকুইডটা আমরা বের করে নিয়েছিলাম সেইটা, ধনিয়া পুদিনা এবং কাঁচামরিচের লিকুইড দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচের মতো টমেটো সস এবং রাঁধুনি বোরহানি মশলা। এইটা কিন্তু একটা মানে ম্যাজিকের মতো কাজ করবে আপনার বোরহানি তৈরিতে। এবার সবগুলোকে হালকা করে মিক্সড করে ডিসিশন নিলাম যে ব্লেন্ডারে দিলে জিনিসটা আরও সুন্দর হবে। তাই আমরা এই জিনিসটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে আমাদের। এবার আমরা ব্লেন্ড করা বোরহানিটা সুন্দর করে আবার সেই একটা ছাঁকনির মাধ্যমে সেঁকে নিচ্ছি। এবার দেখুন কত চমৎকার কালার হয়েছে এবং স্বাদ জাস্ট মাশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ।